বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল সুরাই হোসেন কিচেনে আপনাদের স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি মাছের অন্যরকম একটি রেসিপি নিয়ে, সেটি হলো লইট্টা মাছের ফ্রাই। আবার এটাকে মাছের পাকোড়াও বলা যেতে পারে। যারা কক্সবাজারে বেড়াতে গিয়েছেন তারা একবার হলো এই লইট্টা মাছের ফ্রাইটা খেয়েছেন। খেতে কিন্তু অনেক মজার হয়। বাচ্চারা কিন্তু এই লইট্টা মাছের ফ্রাইটা খুবই পছন্দ করে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমি এই লইট্টা মাছের ফ্রাইটা করেছি। এখানে আমি লইট্টা মাছগুলো কেটে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এভাবে করেছি। প্রথমে আমি মাছগুলি ম্যারিনেট করার জন্য নিয়েছি। ম্যারিনেট করার সময় কিন্তু মাছে কোনো পানি থাকা যাবে না। মাছটা এমনিই নরম, পানি থাকলে মাছটা আরও নরম হয়ে যাবে। এক টুকরো লেবু চিপে লেবুর রস দিয়েছি, প্রায় আধা টেবিল চামচের মতো হবে। পরে এর মধ্যে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টালা জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। অন্যদিকে ব্যাটারের জন্য একটি গোলা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি বড় চামচের 1.5 চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টালা জিরার গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের গোলাটা কেমন হবে আপনারা দেখে বুঝে নিতে হবে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করতে দিব। তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলি ব্যাটারে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব। মাছটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। একটু সময় নিয়ে উল্টাতে হবে। নিচের পিঠ ভাজা হলে আমি মাছটি উল্টিয়ে দিব। দেখলেন তো কিভাবে আমি মাছগুলি ভেজে নিয়েছি। ভাজা মাছগুলি আমি উঠিয়ে নিব। এভাবে সবগুলি মাছ আমি ভেজে নিব। এখন আমার সবগুলি লইট্টা ফ্রাই করা হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। আশা করছি এভাবে রেসিপিটি ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের লইট্টা ফ্রাইটাও কক্সবাজারের লইট্টা ফ্রাইয়ের টেস্টি হবে। যদি আমার এই লইট্টা মাছের ফ্রাইয়ের রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও ফ্রেন্ড সার্কেল ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।